জয় শ্রীমন্নারায়ণ। সকলকে রাধে রাধে। আজ আমরা যে বিষয়ে চর্চা করব সেই বিষয়টা হচ্ছে মঙ্গলবার দিন আগামী ৩রা মার্চ যে চন্দ্রগ্রহণ রয়েছে, সেই চন্দ্রগ্রহণের মধ্যে আমাদের ভক্তদেরকে কি কি করতে হবে, কি কি বিষয় নিয়ে চলতে হবে। 6টা 19 মিনিট থেকে যার সূতক প্রারম্ভ হয়ে গেছে, কয়টার থেকে? 6টা 19-এর থেকে। আর গ্রহণ প্রারম্ভ হচ্ছে 3টা 19 মিনিট থেকে। প্রায় গ্রহণ শুরু হবার 9 ঘন্টা আগে থেকে সূতক প্রারম্ভ হয়ে যাচ্ছে। তাই যারা যারা ভক্তপ্রাণ রয়েছেন তারা সকলেই সূতক কাল থেকে যে 6টা 19 রয়েছে, সেই 6টা 19 থেকেই নিজের নিয়ম পালন করবে। সেদিন প্রাতঃ ভোরবেলায় উঠে সর্বপ্রথম গোবিন্দের সেবা পূজা করে 6টা 19-এর আগে গোবিন্দকে সেবা দিয়ে তাকে শয়ন দিয়ে পট বন্ধ করে দেবেন এবং নিজেও জল আদি ফলাদি এবং কোনো প্রকার হয়ে ভোজনাদি করবেন না। কয়টার থেকে? সকাল 6টা 19 থেকে। কারণ গ্রহণ প্রারম্ভ হয়েছে 3টা 19 থেকে, তার 9 ঘন্টা আগে থেকে সূতক লেগে যায়। ঠিক আছে, সেই সময় একবার স্নান করতে হবে, প্রারম্ভিক স্নান। আর গ্রহণ মোক্ষ হচ্ছে ঠিক 6টা 47 মিনিটে, যখন গ্রহণ সমাপ্ত হচ্ছে সেই সময়ও একবার স্নান করতে হবে। এই সময় গ্রহণের দিন ফুল তুলবেন না, তুলসী পাতা তুলবেন না। তদন্তর এই যে নিয়মগুলো, এই সব নিয়ম শুধুমাত্র যারা সবল রয়েছে, যারা রোগগ্রস্ত নন তাদের জন্য। যারা রোগী রয়েছে, বৃদ্ধ রয়েছে বা বাচ্চারা রয়েছে, তাদেরকে কোনো নিয়ম করার দরকার নেই। যারা সবল রয়েছে, সুস্থ রয়েছে, তারা অবশ্যই এই সব নিয়মের পালন করবেন। গুরুদেবের দেওয়া যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রকে বারবার জপ করবেন। যতটা পারবেন গুরুদেবের দেওয়া মন্ত্রকে জপ করবেন। কারণ গ্রহণকালে যে ব্যক্তি বেশির থেকে বেশি মন্ত্র জপ করে তখন তার কি হয়? পুরস্চরণের পুণ্য প্রাপ্ত হয়। তাই সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জয় শ্রীমন্নারায়ণ। রাধে রাধে।